একটা সময় ছিল বাবার বাড়ি যাওয়ার কথা শুনলে রাতে আর ঘুমিয়ে আসতো না, মনে হতো কখন ভোর হবে আর কখন যাব। আর মন চাইলেই মনে হতো এখনই যদি চলে যেতে পারতাম বাবার বাড়ি। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আমার পরিবার নিয়ে ভালো আছি। এই তো আজকে চলে যাব বাবার বাড়ি। তো সকাল সকাল উঠে গেলাম রেডি হওয়ার জন্য। সকালে উঠেই দেখি আমার অনেক পরিমাণে অ্যালার্জি বাড়ছে, পুরো মুখ চোখ আমার ফুলে গেছে। এদিকে মেয়েটাকে বললাম, মা ওঠো, নানু বাড়ি যেতে হবে। সে নানু বাড়ি যাওয়ার কথা শুনে মহা খুশি, সে উঠে রেডি হয়ে গেল। কিন্তু ছেলেটা তো বুঝছে না সে কোথায় যাচ্ছে বা কি হচ্ছে। তাকে উঠাইতে গেছি, বাবা এটা একটা যুদ্ধ, সে উঠবে না, কোনো মতেই উঠবে না, তার ঘুমই ভাঙছে না, সে উঠবেও না। তাকে উঠায়ে অনেক বোঝাচ্ছি, কিন্তু সে দেখেনি যে কান্না করছে, সে যাবে না। সে বলে আর একটু ঘুম, আর একটু ঘুম, এই করতেছে। তাকে উঠাইতেই পারতেছি না। আর এদিকে আমার যে কি খারাপ লাগতেছে, আছি দোটানার মাঝে। সংসারটা ছেড়ে যেতে যে কি অত কষ্ট হচ্ছে, মনে হচ্ছে এই কতদিন থাকবো, আমার পুরো সংসারটা এলোমেলো হয়ে যাবে, আবার কবে আসবো, ভালো লাগছে না। এই সাজানো গোছানো সংসার রেখে যাব, আর এই যে কয়েকদিনের জন্য যাব, আসার পরে যে কত কাজ জমা হয়ে থাকবে, পুরো বাসাটা এলোমেলো হয়ে থাকবে, ভালো লাগে না। এখন সংসারটার প্রতি মায়া জন্মে গেছে, এখান থেকে আর কোথাও যেতে ভালো লাগে না। কিন্তু একটা সময় ছিল যে বাবার বাড়ি যাওয়ার কথা শুনলেই খুব ভালো লাগা তৈরি হয়ে যেত, কিন্তু এখন আর সেই জিনিসটা কাজ করে না, কেন জানি না। হয়তো বা প্রতিটা মেয়েরই হয়, সময়ের সাথে সাথে আর ভালো লাগাগুলো কাজ করে না। ঠিক আমারও এরকম, একই রকম। এদিকে বাইরে চলে আসছি, দেখি যে আবহাওয়াটাও ভালো না, ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। এর ভিতরে ছেলে মেয়ে নিয়ে কীভাবে যাব, বাইরে বেরোয় একটু চিন্তা করছি। এদিকেও আমাদের সব কিছু গোছানো শেষ, এই এখনই বের হয়ে পড়ব। আর এদিকে ছেলেটার মুডই ভালো হচ্ছে না, সে কান্নাই করে যাচ্ছে। তো এই যে আমরা বেরিয়ে পড়লাম এখন। নেমে এই যে একটুখানি হেঁটে যাব, এখানে রিক্সা পেলাম না, অনেক সকাল সকাল তো, এই যে কারণে রিক্সা পাইনি। একটু হেঁটে মেন রাস্তার দিকে যেয়ে তারপরে অটো ধরে এই যে আমরা বেরিয়ে পড়লাম। আর এত সকালে না বেরোলে ট্রেনটাও মিস হয়ে যাবে। আমরা বাসা থেকে কমলাপুর রেল স্টেশনে যেয়ে তারপরে আমাদের বাসার জন্য ট্রেনে যেতে হবে। তো এই যে চলে যাচ্ছি একটু একটু করে। এদিকে যেমন খারাপ লাগা তৈরি হচ্ছে যে সংসারটা ছেড়ে যাচ্ছে, ওদিকে ভালো লাগাও কাজ করতেছে যে বাবার বাড়ি যাচ্ছি। আসি দোটানার মাঝে, কি আর করব। আর এদিকে এই যে রেল স্টেশনে চলে আসছি, আসার পরে আমার এখানের খাবার দাবার কিছু খেতে ভালোই লাগে। একটু পাঁপড় ভাজা খেলাম, একটু বাদাম খেলাম, আর এরপরে উঠে পড়লাম এই যে অনাকাঙ্ক্ষিত সেই ট্রেনে। ট্রেন থেকে নামলেই পৌঁছে যাব বাবার বাড়ি। এই ট্রেনে যেতে যেতে যে আমরা চলে আসছি পদ্মা সেতুতে। আর এই সেতুর উপরে উঠলে যে কত স্মৃতি মনে পড়ে। আগে যখন এই মানে সেতুটা ছিল না, তখন যে আমাদের এই দক্ষিণ অঞ্চলের মানুষগুলোর কত কষ্ট হতো যাতায়াতে, তা শুধু যারা আমরা যাতায়াত করতাম তারাই বুঝি। এতে চলে আসলাম বোনের বাসায়। এখানে এসে দেখি যে বোনের সব রান্না বান্না শেষ, খাওয়া দাওয়ার সব কিছু রেডি করছে। খাওয়া দাওয়া শেষ করলাম। এখন খাওয়া দাওয়া শেষ করে একটু ঘোরাঘুরি করে রেস্ট করব, কারণ অনেকটা জার্নি করে আসছি। এখন একটু রেস্ট না করলে শরীরটা ভালো লাগবে না, যার কারণে এখন রেস্ট